প্রথম ম্যাচেই সেঞ্চুরি, দুর্দান্ত জয় দিয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের মিশনটা শুরু করেছে বাংলাদেশ। এদিকে হাই ভোল্টেজ ম্যাচে আগামীকাল ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে পাকিস্তান। দ্বিতীয়তম ম্যাচ শেষে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা সহ অনূর্ধ্ব-19 এশিয়া কাপের সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস এশিয়া কাপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 29 নভেম্বর শুক্রবার অনূর্ধ্ব-19 এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-19 দলকে 45 রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের খেলোয়াড় মোহাম্মদ আজিজুল হাকিম তামিম। তিনি 133 বলে 103 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে আজকের ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে নেপাল অনূর্ধ্ব-19 দলকে 55 রানের ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-19 দল। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কা অনূর্ধ্ব-19 দলের খেলোয়াড় শারুজান সানমুগানাথান। তিনি 99 বলে 62 রানের একটি ইনিংস খেলে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 15টি। এই 15টি ম্যাচের মাঝে ইতিমধ্যেই আজকে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই দুইটি ম্যাচ শেষে চলুন প্রথমে আমরা দেখে নেব পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়, এরপরে পরবর্তী ম্যাচের সময়সূচি, সর্বশেষ আমরা সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকাটা দেখে নেব। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে। তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। তো 29 নভেম্বর শুক্রবার অনূর্ধ্ব-19 এশিয়া কাপের দ্বিতীয়তম ম্যাচ শেষে গ্রুপ বি তে থাকা 4টি দলের মাঝে পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে নেপাল অনূর্ধ্ব-19 দল। নেপাল অনূর্ধ্ব-19 দল একটি মাত্র ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা হেরেছে। ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি তারা। তাদের বর্তমান নেট রান রেট -1.100। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে আফগানিস্তান অনূর্ধ্ব-19 দল। আফগানিস্তান অনূর্ধ্ব-19 দল একটি মাত্র ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা হেরেছে। ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি তারা। তাদের বর্তমান নেট রান রেট -0.900। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল একটি মাত্র ম্যাচ খেলেছে আজ, একটি ম্যাচই তারা জিতেছে। ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.900। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-19 দল। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-19 দল একটি মাত্র ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা জিতেছে। ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট +1.100। তো এই ছিল কিন্তু প্রথম দুইটি ম্যাচ শেষে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট। এরপর যদি আমরা গ্রুপ এ তে থাকা 4টি দলের পয়েন্ট টেবিলের অবস্থানটা দেখি, তাহলে দেখতে পারবো গ্রুপ এ তে যে 4টি দল রয়েছে তাদের মাঝে ইন্ডিয়া অনূর্ধ্ব-19 দল রয়েছে 1 নম্বরে, 2 নম্বরে জাপান অনূর্ধ্ব-19 দল, 3 নম্বরে পাকিস্তান অনূর্ধ্ব-19 দল এবং 4 নম্বরে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-19 দল। তো গ্রুপ এ তে থাকা 4টি দলের মাঝে কিন্তু কোনো ম্যাচ এখনো অনুষ্ঠিত হয়নি, যার কারণে কিন্তু এখানে এই 4টি দলের পয়েন্ট টেবিলের কোনো অবস্থানটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো আগামীকাল কিন্তু এই গ্রুপ এ তে থাকা 4টি দলের মাঝে কিন্তু 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তো যাই হোক, চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি। এবং এখানে কিন্তু পয়েন্ট টেবিলের যে হিসাব নিকাশ সেটি কিন্তু এখনো শুরু হয়নি, চূড়ান্ত হিসাব নিকাশটা কিন্তু এখনো শুরু হয়নি। যখন ম্যাচ গড়াবে, যত পরিমাণ ম্যাচ গড়াবে ততই কিন্তু লড়াইটা বৃদ্ধি পাবে পয়েন্ট টেবিলে। তো আপনাদেরকে জানিয়ে দেই, আগামী 30 ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2025। বিপিএল এর 7টি দল অংশগ্রহণ করতেছে। 7টি দলেরই অফিসিয়াল ডিজাইনের জার্সি পেয়ে যাবেন স্ফুরনে। চাইলে সেই জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বারও লিখে নিতে পারবেন। তাই বিপিএল এ আপনার পছন্দের দলের জার্সি সংগ্রহ করতে এখনই যোগাযোগ করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে এবং স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো একটি বিষয় জানিয়ে রাখি, এখনো কিন্তু বিপিএল এর অফিসিয়াল ডিজাইনের জার্সিটা কোনো ফ্র্যাঞ্চাইজি প্রকাশ করেনি। অতি শীঘ্রই কিন্তু প্রকাশ করে দেবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তাই আপনারা প্রি অর্ডার করতে এখনই কিন্তু স্ফুরনে যোগাযোগ করে রাখতে পারেন, কেননা যখন আপনার জার্সিটা আপনার লঞ্চ করা হবে তখন কিন্তু অনেকটাই চাপ থাকবে। আপনি যদি প্রি অর্ডার করে রাখেন তাহলে কিন্তু সবার আগে জার্সি হাতে পেয়ে যাবেন। তো বিস্তারিত জানতে স্ফুরনের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে। চলুন এখন আমরা দেখে নেব
পরবর্তী ম্যাচের সময়সূচি। তো পরবর্তী ম্যাচ বলতে আগামীকাল 30 নভেম্বর শনিবার অনূর্ধ্ব-19 এশিয়া কাপে দিন 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দিনের প্রথম ম্যাচে ও অনূর্ধ্ব-19 এশিয়া কাপের তৃতীয়তম ম্যাচে ইন্ডিয়া অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান অনূর্ধ্ব-19 দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 11টায়। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে মাঠে নামবে জাপান অনূর্ধ্ব-19 দল। এই ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় সকাল 11টায়। তো পাকিস্তান ও ইন্ডিয়ার মধ্যকার যে ম্যাচ, এটিও শুরু হচ্ছে বাংলাদেশ সময় সকাল 11টায় এবং ভারতীয় সময় সকাল 10টা 30 মিনিটে। এবং আপনার সংযুক্ত আরব আমিরাত ও জাপান এই ম্যাচটা, এটাও কিন্তু বাংলাদেশ সময় সকাল 11টায় এবং ভারতীয় সময় সকাল 10টা 30 মিনিটে শুরু হচ্ছে। অর্থাৎ এই যে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের যে ম্যাচগুলো হবে, প্রত্যেকটি ম্যাচই কিন্তু শুরু হবে বাংলাদেশ সময় সকাল 11টায়, ভারতীয় সময় সকাল 10টা 30 মিনিটে। এবং এই ম্যাচগুলো কিন্তু এসিসির ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ দেখা যাচ্ছে। তো আপনারা সেখান থেকে কিন্তু লাইভ ম্যাচ উপভোগ করতে পারেন। এসিসি কিন্তু এই অ্যাক্সেসটা আপনাদেরকে দিয়েছে। যাই হোক, এখন যদি আমরা সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাটা দেখি, সেরা 5 জনের তালিকায় 5 নম্বরে অবস্থান করছে আফগানিস্তান অনূর্ধ্ব-19 দলের খেলোয়াড় ফয়সাল খান আহমদ জাই। তিনি এক ম্যাচে রান করেছেন 58। তালিকার 4 নম্বরে অবস্থান করছেন শ্রীলঙ্কান খেলোয়াড় সানমুঘন থান। তিনি এক ম্যাচে রান করেছেন 62। এরপর 3 নম্বরে অবস্থান করছেন নেপাল অনূর্ধ্ব-19 দলের খেলোয়াড় মায়ান ইয়াদব, এক ম্যাচে রান করেছেন 62। তালিকার 2 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের খেলোয়াড় কালাম সিদ্দিকী, এক ম্যাচে রান করেছেন 66। তালিকার 1 নম্বরে অবস্থান করছে আবারও বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের খেলোয়াড় আজিজুল হাকিম তামিম। তিনি এক ম্যাচে রান করেছেন 103। তো প্রথম ম্যাচে কিন্তু সেঞ্চুরি তুলে নিয়েছেন আজিজুল হাকিম তামিম। তো এই ব্যাটসম্যান কিন্তু বাংলাদেশের একজন উদীয়মান তরুণ ব্যাটসম্যান। তো এই ছিল কিন্তু সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা 5 জনের অবস্থান। চলুন এখন আমরা সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকাটা দেখে নেব। তো প্রথম 2টি ম্যাচ শেষে সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের যে তালিকা, এই তালিকায় 5 নম্বরে অবস্থান করছে রাজিদ কুমার, এক ম্যাচে উইকেট পেয়েছেন 2টি। তালিকার 4 নম্বরে অবস্থান করছেন বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের খেলোয়াড় ইকবাল হোসেন ইমন, এক ম্যাচে উইকেট পেয়েছেন 3টি। তালিকার 3 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের খেলোয়াড় আল ফাহাদ, এক ম্যাচে উইকেট পেয়েছেন 3টি। তালিকার 2 নম্বরে অবস্থান করছেন শ্রীলঙ্কা অনূর্ধ্ব-19 দলের খেলোয়াড় মানিশা, এক ম্যাচে উইকেট পেয়েছেন 3টি। তালিকার 1 নম্বরে অবস্থান করছে নেপাল অনূর্ধ্ব-19 দলের খেলোয়াড় সন্তোষ যাদব, এক ম্যাচে উইকেট পেয়েছেন 4টি। তো এই ছিল কিন্তু সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা। তো অনূর্ধ্ব-19 এশিয়া কাপে টোটাল 15টা ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিদিন কিন্তু 2টি করে ম্যাচ রয়েছে। এবং এই অনূর্ধ্ব-19 এশিয়া কাপের প্রথম 2টি ম্যাচ শেষে আপনাদেরকে সর্বশেষ আপডেট জানিয়ে দিলাম। এছাড়াও কিন্তু বর্তমানে চলমান রয়েছে আবুধাবি টি10 লিগ এবং গ্লোবাল সুপার লিগ, যেখানে কিন্তু বাংলাদেশের দল রংপুর রাইডার্স অবস্থান করতেছে। তো গ্লোবাল সুপার লিগ এবং আবুধাবি টি10 লিগ, এই 2টি টুর্নামেন্টেরই কিন্তু প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, সেই সাথে সর্বশেষ আপডেট তো থাকছে। এবং এই অনূর্ধ্ব-19 এশিয়া কাপেরও প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট আপনারা পেয়ে যাবেন। তাই খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। একই সাথে বিপিএল এর জার্সি পেতে যোগাযোগ করবেন স্ফুরনের ফেসবুক পেজে। এবং এই শীতে আপনার পছন্দের হুডি পেতে চাইলেও স্ফুরনে যোগাযোগ করতে পারেন। পছন্দের পোশাক ঘরে বসে অর্ডার করার সুযোগ থাকছে স্ফুরনে। তো স্ফুরনের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে। তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।